ঠিক ইউজ করছে, দেখো দেখ আমার ডুগু চপস্টিক দিয়ে খাচ্ছে স্বাগতা। হ্যালো, আর একটা ম্যাঙ্গো, আই থিঙ্ক এটা ম্যাঙ্গো, এটা স্ট্রবেরি। এলাম আমরা এই পার্কে। এখন আজকে মনে হচ্ছে বিচে কিছু প্রোগ্রাম আছে, সেখানে প্রোগ্রাম হচ্ছে, যাই না বাচ্চাগুলো জল দেখলে আবার কিরকম কি চিৎকার চেঁচামেচি করবে। তো ফার্স্ট টাইম আমি আজকে চপস্টিক ইউজ করবো, চপস্টিক দিয়ে খাবো। হ্যালো সবাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিনি, তোমরা দেখছো বং ইন বাহারিনে। বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ফ্রাইডে দুপুর বেলাতে আমরা প্ল্যান করেছি লাঞ্চে আমরা যাব মারাশি গ্যালারিয়া নিউ মল হয়েছে। এটা কিন্তু অনেকদিন আগের ভিডিও, আমি আজকে এটাকে পোস্ট করছি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি মলে, এখন যাব রেস্টুরেন্টের কাছে, তারপর তোমাদের সাথে বাকি পুরো ব্লগটাই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। অনেক লাইন এখানে, এখন টিকিট কেটে আমাদের ঢুকতে হবে। সিট পেয়ে গেছি আমরা। তোমরা দেখতেই পেলে, আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে টিকিট কাটা, টিকিট মানে কুপন দিচ্ছে যে আমাদেরকে একটুখানি ওয়েট করতে হবে, কজ আজকে যেহেতু ফ্রাইডে সবারই অফ থাকে, তাই এখানে প্রচণ্ডই ক্রাউড ছিল। তো আমাদেরকে বললো যে আমরা একটু ওয়েট করব। তো আমরা এখন ওয়েট করছি। তারপর এখানে আমার হঠাৎ চোখে পড়লো যে ওরা ডাম্পলিং তৈরি করছে, এটা খাওয়ার জন্য। তো আমরা সবাই ভীষণ এক্সাইটেড, বাট তার আগে আমরা এর মেকিংটাও দেখে নিলাম, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও ভিডিওটা দেখো। আর আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। এটা আমাদের ফার্স্ট টাইম এই সাংহাই রেস্টুরেন্টে এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট। তো আমরা পৌঁছে গেছি, এখন ওয়েট করছি আমাদের জায়গার, বাকিটা তোমরা দেখো। আমরা আজকে এসেছি বাহারিনের নিউ সাংহাই অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টে। তো আমরা এখন ভেতরে যাব, আমরা ওদেরকে বলেছি, তো ওরা এখন অপেক্ষা করতে বলো, কজ ভীষণ ক্রাউড এখন ভেতরে। তো ওই জন্য আমরা এখন বাইরে ওয়েট করছি। আমি কিচেনের ওরা যে ডিম্পলিং বানাচ্ছি সেটা কী করে বানায় সেই প্রসেসটা আমি নিলাম। আমরা এখন বাইরে ওয়েট করছি, একটু পরে আমরা ভেতরে যাব। আমাদের সিট এখন ক্লিন হচ্ছে জায়গাটা, তারপরে আমরা ভেতরে ঢুকবো। তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমরা কী কী অর্ডার করছি না করছি। চলো, তিনজন মিলে দুষ্টুমি করছে, দেখো না। পেয়ে গেছে এখানে জায়গা, আমাদের এই সিটটা। কি হয়েছে? আজকে ফার্স্ট টাইম আমি চপস্টিক দিয়ে ট্রাই করব, আমার ডুগো ট্রাই করবে, তাই তো? এটা ডিনার টাইম না, এটা তো লাঞ্চ টাইম পাপা। আমরা এখন লাঞ্চ করবো। ভাতও খাবে না তুমি, নুডলস খাবে। আমরা এখানে বসে গেছি, আমরা অলরেডি সিট পেয়ে গেছি। তো আমরা এখন খাবার মেনু অর্ডার করবো। অমিরা এখন আসলে, অমিরা একটু বাইরে গেল, অমির উপকদার টুহিন। তো আমরা এখানে ডিনার বলছিলাম যে অর্ডার করবো। এখন অর্ডার করলে এবারে ডিসাইড করছি কী খাবো না খাবো। ডুগু ওখানে যেও না পাপা। আচ্ছা বসবো, ওখানে বসবে। ততক্ষণে এনারা এলেন। এই অমি আজকে ফার্স্ট টাইম চপস্টিকে ট্রাই করবো খাওয়া। এই যে আমরা ফুল টিম চলে এসেছি এখানে। এখন অর্ডার করার পালাই, স্ক্যান করো, অর্ডার করো। সিট পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু সব কিছু অর্ডার করে নিয়েছি। 2-3 রকমের স্টার্টার, বাচ্চাদের জন্য একটু মোমো, সমস্ত কিছু অর্ডার করেছি। তারপর মেন কোর্সটা একটু পরেই অর্ডার করছি। তো চলো এখন লাঞ্চটা তাড়াতাড়ি করে কমপ্লিট করি। দেখ দেখ দেখ, শুধু দেখ। এনে এই বেবিগুলোকে দে তো। আর না, আগে এটা ফিনিশ করে আমি আবার দেবো তোমায়। ডুগু নাকি আরও খাবে। তো ফার্স্ট টাইম আমি আজকে চপস্টিক ইউজ করবো, চপস্টিক দিয়ে খাবো। মুখটা দেখার মতো ছিল, যেই রূপটা বলেছে এটা স্কুইড চিকেন করছে। চপস্টিক ইউজ করছে, দেখো দেখ আমার ডুগু চপস্টিক দিয়ে খাচ্ছে স্বাগতা। দেখ আমার ডুগু খাচ্ছে চপস্টিক দিয়ে। ঋষিকারা কই খাচ্ছে? জিনি খাবে না? কেমন খাবারটা বলো? কি তোকে দেবো? সেদিন কিন্তু আমিও খুব এক্সাইটেড ছিলাম, সাথে আমার ডুগু, কজ আমি চপস্টিক দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করছি। বাড়িতে সত্যি কোনোদিন ট্রাইও করিনি। তো সেখানে গিয়ে ফার্স্ট টাইম আমার চপস্টিকে ট্রাই করা। আজকে যখন চপস্টিকে ট্রাই করবো বলেছি, একটু ট্রাই করেই ছেড়েছি, সাথে আমার ডুগুও। তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। খাবারগুলো কিন্তু অলমোস্ট সব কিছুই মোটামুটি ভালোই আমাদের লেগেছে। হচ্ছে কুমপাও চিকেন, বাদাম দেওয়া চিকেন, বাদাম দেওয়া চিকেন, মুদ্রা করা বাদাম দেওয়া চিকেন, খেজুরের গুড়। না টেস্ট করে দেখো একটা কেমন। তুমি টেস্ট করো একটা, বলো কেমন।
একদম মানে জেনুইন রিভিউ দেবে, এটা শুনেছি এখানে খুব ভালো। ঠিক আছে, বারবিকিউ ড্রাই চিকেনটা আরো ভালো। আচ্ছা, মানে এটা ওকে ওকে তাই তো? বলছে ওকে ওকে তুমি, দারুণ। দেখি এটা ট্রাই করি। মেইন কোর্সে আমরা অর্ডার করেছিলাম কুমফাও চিকেন, আর সাথে ছিল মিক্স ফ্রাইড রাইস। কিন্তু কুমফাও চিকেনটা আমি অনেস্ট রিভিউ দিতে গেলে আমার কিন্তু একটুখানি মিষ্টির ফ্লেভারটা বেশি লেগেছিল। অ্যাট লাস্ট আমরা কিন্তু অর্ডার করে নিলাম ডেজার্টে মোচি। এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করবো, আমাদের ফ্রেন্ডের মধ্যে একদম ট্রাই করেছে, ওরাই বললো যে এটা খেয়ে দেখতে পারো, একদম নতুনত্ব। তো ওপরে কোটিংটা ছিল রাইসের আর ভেতরে স্টাফিং ছিল আইসক্রিমের। একটা আমরা নিয়েছি স্ট্রবেরি আর একটা নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার। ফার্স্টেতে যখন কাটছিল না আমি তো ভাবলাম যেটা হয়তো খেতে পারবো, আদৌ কেমন হবে, বাট ট্রাই করার পর কিন্তু সত্যি ভালো লেগেছিল। ব্যাপারটা ছিল একটুখানি স্টিকি, যেহেতু রাইসের কোটিংটা ছিল তাই। বেবি চলো বল কেমন খেলি? এই কেমন খেলে তোমরা? দারুণ ফাটিয়ে কেমন খেলি বল সুপক দা? হ্যাঁ এখানে সবার একটা ফটো তোলো না। তো আমাদের সাংহাইয়ে খাওয়া দাওয়া হয়ে গেল, খুব সুন্দর লাঞ্চ করলাম আমরা আজকে বন্ধুদের সাথে। এখন আমরা একটু মলটাকে ঘুরবো, কারণ ওয়েদারটা খুব ভালো আছে। তারপরে আমরা একটু সন্ধ্যে বিকেল বিকেল হবে, তারপর বাইরে যাবো, কারণ বাইরে এখন ভালো রোদ আছে। তো চলো এখন একটু মলটাকে এক্সপ্লোর করি। ফার্স্ট টাইম আজকে একটা আইসক্রিম ট্রাই করলাম, যেটা হচ্ছে রাইসের স্টাফিংটা ছিল ওপরে, আর ভেতরে তুমি যে কোনো ফ্লেভার চাইবে সেটাই নিতে পারবে। তো খুব সুন্দর একটা আইসক্রিমের ফ্লেভার আজকে ট্রাই করলাম। এখন দেখি সবাই কোথায় আছে। যাও হে মিনি হ্যালো, এদিকে ডুকু ডুকু এখানে এসো, সামনে সামনে সামনে, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যালো হাই। উফ হ্যাঁ বলো। এই ঋষিকা এখানে এসো। ওয়াও লাভলি, এসো হোল্ড মাই হ্যান্ড। সুপার সুপার। ইস মনে হচ্ছে টাচ করি, কিন্তু টাচ করতে পারবো না। এই যে আমরা এতক্ষণ নিচে ছিলাম, এই আমরা ওপরে এলাম এখন। ওপরে ভিউটা দারুণ। আমরা যাচ্ছি এখন একটু টেরেসে। এটা বাইরে যাবে না ছাদের দিকে যাবে রূপক দা? তো কোথায় যাবে জানি না, বাট আমরা এটাই যাচ্ছি। বাচ্চাগুলো আবার ফুল ইরিটেট হয়ে গেছে, ওদের পেয়ে গেছে ঘুম। এখন বাজে পুরো 5টা, আমরা হয়তো আর আধ ঘন্টা থেকে এখান থেকে বেরিয়ে যাব। বাচ্চাগুলো অনেকক্ষণ থেকে বলছে এবার একটু বাইরের ভিউটাতে যাই বাচ্চাগুলোকে নিয়ে, বাচ্চাগুলো একটু পার্কে খেলবে। আধা ঘন্টা থেকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো যাই এখন বাচ্চাগুলোকে নিয়ে। এই কোথায় যাবি বললি? ফাইনালি এলাম আমরা এই পার্কে। এখন আজকে মনে হচ্ছে বিচে কিছু প্রোগ্রাম আছে, সেখানে প্রোগ্রাম হচ্ছে, যাই না বাচ্চাগুলো জল দেখলে আবার কীরকম কি চিৎকার চেঁচামেচি করবে। তো আমরা এখন এখানে থাকবো 5 আওয়ার মতন, তারপর এখান থেকে যাবো। যে দেখলেই না জিনিসটা, হ্যাঁ এখানে দুটো হয়ে গেল। এই ডুগু এখানে দাঁড়া একটা। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কি বিউটিফুল ভিউ এখান থেকে। আমরা এখানে এসে এখন বসলাম, পার্ক আছে একটু পরে যাব। সো এখন দেখি এখানে বসে একটু আড্ডা টাড্ডা দিই সবাই মিলে। বাচ্চাগুলো একটু খেলছে, দেখো পেছনে পুরো বিচ ভিউ সুপার আছে। দিনের বেলা পরে জায়গাটা এত ভালো লাগছে। আমরা এখানে এখন এসে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি। বাই বাই। আরে ওই টাটা। এখন বাচ্চাদের বায়না হয়েছে, ওদেরকে তো বললাম তখন পার্কে নেবো, বাট আমরা ওখানে বসেছিলাম। তো আরও একটা যে ফ্রেন্ডের 2জন ছিল, 3জন, ওরা বেরিয়ে গেল। এখন ওদেরকে পার্কে না নিয়ে যাওয়া অবধি আমাদেরকে বাড়ি যেতে দেবে না। তো ফাইনালি এখন ওদেরকে নিয়ে একটু যাচ্ছি পার্কে।
এরপর এখান থেকে আমরাও বেরিয়ে যাব, আর একটু সন্ধে হলেই বেরিয়ে যাব। পাপা ওগুলো হাত দেবে না। এই জোরেই দেবে, উল্টে দুম হয়ে যাবে। পেছনে আচ্ছা, এবার জোরে দিয়ে একদম তুলে দাও মাথার উপর, দেখো কেমন লাগে তখন। তো বাচ্চাগুলোর অনেকক্ষণ এনাফ খেলাধুলো হয়ে গেছে, এখন ভাবছি 7টা বাজে প্রায়, আমরা এখন এখান থেকে বেরোবো। 7টা না, 6:40 বাজে, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। বেশি কেন ভালো লাগে, পুরো লাইটগুলো হচ্ছে সব গোল্ডেন লাইট, আর এটা দেখো কি সুন্দর বাচ্চাদের একটা খেলার জায়গা। এই জন্য ডুবুরা বলছিল না খেলে ওরা যাবে না। আর এর আগে এখানে এসে আমরা অনেক ফটোশ্যুট করেছি, #মারাশি আল বাহরাইন। আর এই হচ্ছে বিচ ভিউ। এই বিচ ভিউ তোরা বললো আমরাও আসতে পারবো, 3BD করে পার হেড টিকিট আছে। আর রেস্টুরেন্ট মানে এখানে খাবার দাবারের অপশান আছে, তোমরা চাইলে এখান থেকে খাবার দাবার খেতে পারো। তো যাই, এখন বাচ্চাগুলোকে নিয়ে এবার ঘরের দিকে যাব। এই যে আমার ডুগু আইসক্রিম খাচ্ছে, ম্যাঙ্গো আইসক্রিম। চলো চলো, তুমি খাও, তুমি খাও, আমি পরে খাবো। তোমার পাপা আইসক্রিম খাচ্ছে। কি ফ্লেভার খাচ্ছ তুমি? ম্যাঙ্গো ফ্লেভার। ইউ লাইক দ্য ফ্লেভার? ওই বাবা, চলো ফাইনালি এখন বাজে 7:30, আমরা এখন মল থেকে বেরোচ্ছি। চলো পাপা। এ কি, ওয়েট ওয়েট ডুগু ওয়েট। যেহেতু বললাম আজকে ফ্রাইডে ছিল, তো আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চে। তোমাদেরকে বললাম লাঞ্চটা এনজয় করলাম ওখানে, বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল, নতুনত্ব একটা এক্সপিরিয়েন্স ছিল। ওভারঅল সব কিছু আমাদের ওকেই লেগেছিল। আর এখানে যখন আমরা এখন বেরোলাম তখন বাজে প্রায় 7:30 মতন। আর আজকের দিনটা খুব এনজয় করলাম। বেরোতে বেরোতে দেখো সন্ধে হয়েও গেল। গিয়ে রেস্ট, কালকে অমির অ্যাজ ইউজুয়াল অফিস আছে যেহেতু স্যাটারডে। তাহলে আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।